হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার মলাই জিপির ধলাই মলাই প্রথম খণ্ড গ্রামে শনিবার গভীর রাতে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গেছে গ্রামের বাসিন্দা মানিক উদ্দিন লস্করের বাড়িতে রাতে আনুমানিক ৩টার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রামধন। জানতে চাইবো যে সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত, এখন কি অবস্থা, কি পরিস্থিতি রয়েছে সেখানে? একেবারে সংশিকা দেখো, গতকাল রাত আনুমানিক ৩টার সময় দলাই মলাই প্রথম খণ্ড অঞ্চলে এই ঘটনা বলতে হবে যে কাটলিছড়া থানার অন্তর্গত রয়েছে এবং সেই বিস্ফোরণে রীতিমতো একটি বাড়ির পুরো একেবারে ঘর বাড়ি যাচ্ছিল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে আগুনে জ্বলে এবং বর্তমানে একেবারে অসহায় অবস্থা পড়ে রয়েছেন এই পরিবার, কারণ তার ঘরের যতগুলো সামগ্রী ছিল সম্পূর্ণ সামগ্রী কিন্তু আগুনের লেলাহিংসা একেবারে ভস্মীভূত করে ফেলে এবং এই পরিবারকে একেবারে অসহায় করে ফেলে। এই ঘটনা রীতিমতো এলাকা চাঞ্চল্য ছড়ায়, কারণ গতকাল রাত আনুমানিক ৩টার সময় ঘটনাটি সংঘটিত হয়েছিল এবং ঘটনার পরে কিন্তু তারা দমকল বাহিনীর খবর এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পূর্বে কিন্তু সম্পূর্ণ সামগ্রী অর্থাৎ দেখা গেছে সেই জায়গায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন স্থানীয় মানুষরা, যাতে প্রশাসন দ্রুত এই পরিবারকে সহযোগিতা করে, কারণ এই পরিবার একেবারে দরিদ্র শ্রেণী থেকে থাকছে এবং তাদের ঘর বাড়ির যত গুরুত্বপূর্ণ নথিপত্র বা বহু গুরুত্বপূর্ণ সামগ্রী কিন্তু আজ এই লেলাহীন শিকায় কিন্তু একেবারে বশীভূত করে ফেলে। আজকের দিনে এই পরিবারের কিন্তু থাকার কোনো জায়গা নেই এমন অবস্থায় দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে সেই জায়গায় স্থানীয় মানুষ কিন্তু দাঁড়িয়ে প্রশাসনের নিকট দাবি উত্থাপন করছেন, যাতে যাদের এই বা যে পরিবারের এই অগ্নিকাণ্ডে অর্থাৎ ১৫ লক্ষ টাকার সরঞ্জামের বিনাশ হয়েছে, তাছাড়া গুরুত্বপূর্ণ নথিপত্র যেভাবে আগুনের লেলাহিংসা একেবারে বস্তুভূত হয়েছে, তাকে যাতে সরকারি কোনো সুবিধা পাইয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়া এই গ্রাম কাটলিছড়ার থানার অন্তর্গত একেবারে দলাইমলাই প্রথম খণ্ড অঞ্চল এবং সেখানে আজকের দিনে এই পরিবারের যখন অগ্নিসংযোগ ঘটে, সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিসংযোগ হয়েছিল গতকাল রাত আনুমানিক ৩টার সময় এবং তারপরেই তারা যখন দমকল বাহিনীকে খবর দেয়, দমকল বাহিনী পৌঁছায় এই একেবারে গ্রামীণ অঞ্চল যেহেতু কাটলিছড়া থেকে অনেকটাই দূর রয়েছে, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে কিন্তু সেই জায়গায় একেবারে বশীভূত হয়ে যায় তার পুরো বসত বাড়ি। বর্তমানে এই অসহায় পরিবার কিন্তু একেবারে যে পরিবারের সকল সদস্যদের নিয়ে কিন্তু এই গাছের তলায় বসে রয়েছে বলতে হবে, কারণ তাদের যে ছাদ ছিল ঘরের ছাদ পর্যন্ত নেই, ছাদের নিচে বসতে পারছে না, চাল নেই। আজকের দিনে এই পরিবার একেবারে অসহায় পড়েছে সংস্থা এবং আচ্ছা রামধন, জানতে চাইবো যে গভীর রাতে যেহেতু আগুন লেগেছে, তাতে কি কোনো আহতর কিছু খবর রয়েছে? দেখো, যেভাবে অগ্নিসংযোগ হয়েছিল বা আগুন লেগেছিল তাতে কিন্তু বিরাট একটা সমস্যা ছিল, সেখানে হয়তো বা মানুষ আহত হতে পারতো বা সেখানে মারাও যেতে পারতো, কিন্তু যখন আগুনের এই বিস্ফোরণ দেখতে পারেন ঘরের বাসিন্দারা তখন তারা তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে পড়েন এবং স্থানীয় লোকজনও কিন্তু এই খবর পেয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে যান এবং এই পরিবারকে রীতিমতো উদ্ধার করা হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি মানুষের কোনো ক্ষয়ক্ষতি বা আহতের কোনো সংখ্যা জানা যায়নি বা সেখানে হয়নি বলে খবর রয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু প্রায় ১৫ লক্ষ টাকা যতটা অনুমান করা হয়েছে। তাছাড়া তাদের বাড়ির গুরুত্বপূর্ণ সবগুলো কাগজপত্র কিন্তু একেবারে এই আগুনের লীলাহীন শিক্ষায় বশীভূত হয়েছে। একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে রামধন। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার ধলাইমলাই জিপির ধলাইমলাই প্রথম খণ্ড গ্রামে গভীর রাতে আগুন লেগে যায় এবং রামধন দাদা আমাদেরকে জানিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাত ৩টের সময় হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়, কিন্তু কোনো ধরনের হতাহতর খবর নেই।